গরমের দুপুরে পারফেক্ট টেস্টি মাছের ডিমের পাতলা ঝোল। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে মশলা তৈরি করতে চলে আসব। প্রথমে তেজপাতা, গোলমরিচ, জিরে বেটে নেব। গোলমরিচ, তেজপাতা, জিরে মিহি করে বেটে নেবার পর একটা পাত্রে সুন্দর করে উঠিয়ে নেব। এই মশলাটা তৈরি হয়ে যাবার পর কিছুটা লঙ্কা বেটে নেব। লঙ্কাগুলোকে খুবই সুন্দর মিহি করে বেটে নেবার পর উঠিয়ে নিয়ে এবার বাটবো আদাটাকেও খুবই সুন্দর করে মিহি করে বেটে নিয়ে উঠিয়ে নিয়ে তারপর বাটবো রসুনটাকে সুন্দর করে মিহি করে বেটে নিয়ে উঠিয়ে নেবার পর একটা পেঁয়াজ ছুলে নেব। পেঁয়াজটাকে ছুলে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। এবার ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো মাছের ডিমে দিয়ে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো নুন এবং হলুদ এবং কিছুটা বেসন দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে এভাবে করে ভেজে নেব। ভেজে নেবার পর নামিয়ে নিয়ে শেপ মতো করে কেটে নেব। স্কয়ার শেপে প্রত্যেকটাকে কেটে নেবার পর আবারও কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর গোটা জিরে, তেজপাতা এবং রসুন বাটা দিয়ে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আদা বাটা, লঙ্কা বাটা এবং জিরে, গোলমরিচ, তেজপাতা বাটাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিয়ে হলুদ দিয়ে তারপর স্বাদমতো নুন দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে মশলা ধোয়ানো জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপর অল্পখানি টক দই দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবার পর ভাত করলা এবং আলু দিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে জল দেওয়া হবে। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেওয়া হবে। জলটা ফুটে আসলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে মাছের ডিমগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেবার পর উপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।